হ্যালো বন্ধুরা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেসব পরীক্ষাগুলি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হয় সেই সব পরীক্ষাগুলির জন্য ক্লাস এই চ্যানেলে করানো হচ্ছে। প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বেশি কথা না বাড়িয়ে আজকের ফার্স্ট ক্লাস স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। প্রথম যে বেসিক যে ধারণা সেটা এখানে আমরা ডিসকাস করব আজ। প্রথমেই আসা যাক স্ট্রেংথ। কোনো একটি ম্যাটেরিয়াল স্ট্রেংথ বলতে কী বোঝায়? এখানে যেটা ইংলিশে লেখা আছে এটাই আমি এখানে বাংলাতে বলছি, আপনারা একবার দেখে নিন। স্ট্রেংথ হচ্ছে কোনো ম্যাটেরিয়ালের উপর যদি এক্সটার্নালভাবে আমরা কোনো ফোর্স বা বল প্রয়োগ করি, তার শেপের চেঞ্জ হয়, কিন্তু বস্তুর মধ্যে মলিকিউলগুলি এই ডিফরমেশন বা শেপ চেঞ্জ হওয়াকে প্রতিরোধ করে। এই যে প্রতিরোধ করার ক্ষমতা, এটিকেই এক কথায় স্ট্রেংথ বলা হয়। এই স্ট্রেংথ ডিপেন্ড করে মলিকিউলগুলি কোহেশনের উপর। এবার আসে যাক ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়ালের টাইপগুলো। ইলাস্টিক ম্যাটেরিয়াল কোনগুলো? কোনো বস্তুর উপর যদি ফোর্স প্রয়োগ করা হয়, বল অ্যাপ্লাই করার পর তার ডাইমেনশন বা ডিফরমেশন হবে, কিন্তু যে মুহূর্তে ফোর্স আমরা উইথড্র করে নেব সেই সময়ই আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। এটা হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল। আন্ডারগোস ডিফরমেশন হোয়েন সাবজেক্টেড টু এক্সটার্নাল ফোর্স আপ টু সার্টেন লিমিটস সাচ দ্যাট ডিফরমেশন ডিসঅ্যাপিয়ার অন রিমুভাল অফ দি ফোর্স অপসারণ করার পর পুনরায় আগের অবস্থায় যেসব বস্তুগুলো ফিরে আসে তাদেরকে ইলাস্টিক ম্যাটেরিয়াল বলা হয়। প্লাস্টিক ম্যাটেরিয়াল সেই সব ম্যাটেরিয়ালগুলো যেসব বস্তুর উপর ফোর্স প্রয়োগ করা হলো, কিছুটা ডিফরমেশন হলো, আবার ফোর্স রিমুভ করার পর কিছুটা ডিফরমেশন থেকেই যায়, পুরোপুরিভাবে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে না, সেই সব বস্তুগুলিকে প্লাস্টিক ম্যাটেরিয়াল বলা হয়। আর প্লাস্টিক ম্যাটেরিয়াল এখানে বোঝাই যাচ্ছে যে ফোর্স প্রয়োগ করার পর ডিফরমেশন হয়ে গেছে, কিন্তু ফোর্স রিমুভ করার পর পুনরায় আগের অবস্থায় ফিরে যদি না আসে, সেই বস্তুগুলোকে বলা হয় প্লাস্টিক ম্যাটেরিয়াল। ডাকটাইল ম্যাটেরিয়াল ইজ এ ম্যাটেরিয়াল হুইচ অ্যালাউ ইটসেলফ টু ড্র আউট বাই টেনশন টু এ স্মলার সেকশন, যেমন তার। আর ব্রিটেল ম্যাটেরিয়াল, যেসব ম্যাটেরিয়ালগুলোর উপর ফোর্স প্রয়োগ করা বা বল প্রয়োগ করার পর তৎক্ষণাৎ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এগুলো হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল, যেমন কাঁচ, চীনামাটি পাত্র, এইসবগুলি। এবার আসবো আমরা ইলাস্টিসিটি জিনিসটা কি? ইলাস্টিসিটি মে বি ডিফাইন অ্যাজ দি প্রপার্টি অফ দি ম্যাটেরিয়াল টু ইটস রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ আফটার দ্য রিমুভাল অফ এক্সটার্নাল ফোর্স। তাই যে ধর্মের জন্য ফোর্স অপসারণ করার পর যে ধর্মের জন্য বস্তুটি আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, এটিকে বলা হয়েছে আমার ইলাস্টিসিটি। স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। কোনো বস্তুর উপর ফোর্স প্রয়োগ করার ফলে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের উপর, এটাই হচ্ছে স্ট্রেস আর প্রেসারের মধ্যে ডিফারেন্স আছে। স্ট্রেস হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, আর প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। প্রেসার অ্যান্ড স্ট্রেসের ইউনিট অ্যান্ড ডাইমেনশন সেম, কিন্তু স্ট্রেস আর প্রেসারের মূল ডিফারেন্স সেটা হচ্ছে স্ট্রেস হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, কিন্তু প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। যে কোনো পরীক্ষার ইন্টারভিউতে এটা ধরেই। স্ট্রেস পি বাই এ। পি এখানে রিয়াকশান, এখানে কিন্তু ফোর্স নয়, এখানে রিয়াকশান। আর এ হচ্ছে এরিয়া। ইউনিট এমকেএস হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই ইউনিট সিস্টেম হচ্ছে নিউটন পার এমএম স্কোয়ার। এবার হচ্ছে সিম্পল স্ট্রেস।
when a body subjected to an external force in one direction only, এক দিক থেকে যখন হবে, the stress developed in the body is called simple stress. When a body subjected to external force in one direction only, the stress developed in the body is called simple stress. আর compound, when a body subjected to external force in more than one direction, দুই বা তিন দিক থেকে যখন ফোর্স আমার অ্যাপ্লাই করা হয় কোনো বস্তুর উপর যে স্ট্রেস তৈরি হবে সেটাই হচ্ছে আমার কম্পাউন্ড স্ট্রেস। স্ট্রেসের তিন ভাগগুলো হচ্ছে টেনসাইল, কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস। স্ট্রেন স্ট্রেন কী কী? স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তো কোনো বস্তুর উপর বা কোনো বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয় তখন তার ডাইমেনশনের চেঞ্জ হয়। এই যে ডাইমেনশন চেঞ্জ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ, আগে যেটা ছিল চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, এটাই হচ্ছে আমার স্ট্রেন। স্ট্রেন দুটি লেন্থের অনুপাত হয়, এর কোনো ইউনিট বা ডাইমেনশন থাকে না। এখানেও স্ট্রেনের টাইপ টেনসাইল স্ট্রেন আর কম্প্রেসিভ স্ট্রেন দুটো হয়। স্ট্রেস, টেনসাইল স্ট্রেস কোনটা? টেনসাইল স্ট্রেস হচ্ছে যেগুলো লেন্থ পুল করার সময় যে স্ট্রেসটা করতে হয় ফোর্স প্রয়োগ করলে, পুল প্রয়োগ করলে কোনো বস্তুর উপর যে স্ট্রেস করতে হয় সেটা হচ্ছে টেনসাইল। আর কম্প্রেসিভ স্ট্রেস যেমন পুশ প্রয়োগ করার ফলে যে স্ট্রেসটা গঠিত হয় সেটা হচ্ছে আমার কম্প্রেসিভ স্ট্রেস। আর শিয়ার স্ট্রেস নিয়ে পরে ডিসকাস করা হবে। এবার আসবো আমরা হুকস ল। When a material is loaded within elastic limit, the stress developed at any point within the material is proportional to the corresponding strain developed at that point. Mathematically, stress proportional to strain, stress by strain is constant equal to constant. এই constant এটাকে হচ্ছে ইলাস্টিক মডুলাস অফ ইলাস্টিসিটি বলা হয়। হুকস ল কি? হোয়েন এ ম্যাটেরিয়াল ইজ লোডেড উইদিন ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটের মধ্যে যখন লোড ফোর্স প্রয়োগ করা হয়, দি স্ট্রেস ইজ ডেভেলপড এট এনি পয়েন্ট উইদিন দি ম্যাটেরিয়াল ইজ প্রপোর্শনাল টু দি করসপন্ডিং টু দি স্ট্রেন। তো স্ট্রেসের সাথে স্ট্রেনের প্রপোর্শনাল থেকে, এটা হচ্ছে উইদিন ইলাস্টিক লিমিটের মধ্যে, এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে হুকস ল। দিস তাহলে স্ট্রেস বাই স্ট্রেন ইজ কনস্ট্যান্ট ইজিক্যাল টু ই। This constant is termed as Young modulus of material or modulus of elasticity. The deformation of a member due to external load. Stress হচ্ছে P by A, P হচ্ছে রিয়াকশন ডিভাইড বাই এরিয়া, আর স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ডেল এল ডিভাইড বাই এল। ডেল এল এখানে চেঞ্জ ইন লেন্থ আর এল হচ্ছে আমার অরিজিনাল লেন্থ। তাহলে ই, এখানে আমার ই ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। এখানে স্ট্রেস আমাদের রিয়াকশান পার এরিয়া পি বাই এ, আর স্ট্রেন হচ্ছে ডেল এল বাই এল। ক্যালকুলেশন করার পর আসছে এটা পি এল ডিভাইড বাই এ ইন্টু ডেল এল। তাহলে কি আসছে আমার চেঞ্জ ইন লেন্থ ডেল এল ইজ ইকুয়াল টু পি রিয়াকশান বা ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের ইন্টু এল অরিজিনাল লেন্থ ডিভাইড বাই এ এরিয়া অফ দি ক্রস সেকশন, অ্যান্ড ই হচ্ছে ইলাস্টিক সিটি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য ম্যাটেরিয়াল। এখান থেকে আসছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান এখান থেকে আমাদের কী করবে? অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিফরমেশন। অ্যাভারেজ ফোর্স আমার যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে বা রিয়াকশান পি বাই টু ইন্টু ডিফরমেশন, ডিফরমেশন আমার কত হয়েছে? ডেল এল, ডেল এল এর সমান ইন্টু ডেল এল। ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডাব্লিউ ডেল্টা এল বাই টু। এগুলো সরাসরি এই ছোটো ফর্মুলাগুলো মনে রাখতে হবে আমাদের অঙ্ক করার জন্য। যে কোনো পরীক্ষাতেই এগুলো 1-2 লাইনের একটা অঙ্ক দিয়ে দেয়। এসএম থেকে এমএসসির জন্য প্রচুর কোশ্চেন আসে। এমএসসি বা যে কোনো পরীক্ষাতেই পিএসসি মোটামুটি 7 থেকে 10টার মতো কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলোর মধ্যে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, থিওরিটিক্যাল থাকবে। তো নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য এই ফর্মুলাগুলি আপনাদের জেনে রাখার খুবই প্রয়োজন, তাছাড়া ওখানে করা যাবে না। এগুলো সিম্পল, পরে আমরা অঙ্ক নিয়ে ডিসকাস করব। এখানে কিছু ভ্যালু আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ডিরেক্টলি
পরীক্ষাতে সরাসরি জিজ্ঞেস করে দেয় এটার ভ্যালু কত। বিশেষ করে স্টিল 2.1 ইন্টু 10�6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ইয়ং মডুলাসে বা ইলাস্টিসিটির যে ভ্যালুগুলো আছে এগুলো জিজ্ঞেস করে। স্টিলেরটা বেশি জিজ্ঞেস করে 2.1 ইন্টু 10�6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই ইউনিটের ক্ষেত্রে 2.1 ইন্টু 10⁵ নিউটন পার এমএম স্কোয়ার। টিম্বার মনে রাখার দরকার আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো পরীক্ষাতে পাইনি। স্টিলেরটাই বেশি দিই। রড আয়রন, কাস্ট আয়রন, কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম এগুলো সব মনে রাখবে। সিম্পল মনে রাখা সহজ। স্টিলের সবচেয়ে বেশি, স্টিলের 2.1, তারপর হচ্ছে রড আয়রন 1.9, কাস্ট আয়রন 1.3, কপার 1, ব্রাস 0.8, অ্যালুমিনিয়াম 0.7 অ্যান্ড টিম্বার 0.1। এভাবে মনে রাখবে। আর সবার ইউনিটগুলো তো তোমরা জানোই। 10⁶ হলে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর 10⁵ হলে নিউটন পার এমএম স্কোয়ার। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের জন্য ক্লাসে এটাই পরের পার্টটা নিয়ে আসবো। কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের বলে রাখছি, এমসিকিউ প্র্যাকটিস করার জন্য যে আমাদের ওয়েবসাইট আছে www.civilengineering.edu.online। এই ওয়েবসাইটে আসুন। প্রচুর পরিমাণে ফ্রি টেস্ট আছে, প্রচুর পরিমাণে ফ্রি টেস্ট রাখা হয়েছে আপনাদের জন্য। এখানে আসুন, নিজেরা পরীক্ষা দিন, দেখুন আপনাদের প্রিপারেশন কেমন আসে। সেইভাবে আমাদের এখানে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের ক্লাস কীভাবে দরকার, সেইভাবে আমি ক্লাস চালাবো। থ্যাংক ইউ। চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অন্তত আপনাদের কাছ থেকে এটাই আমি চাইতে পারি, আর কিছু না। থ্যাংক ইউ।